নমস্কার সবাইকে। শুরু করছি সময় ও কার্যযাত্রার পরবর্তী অধ্যায়। এতক্ষণ পর্যন্ত ষষ্ঠ অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ সময় ও কার্যের উপরে 6টি পার্ট অলরেডি ইউটিউবে কমপ্লিট করা হয়ে গেছে। আজ থেকে শুরু হচ্ছে সপ্তম পার্ট। যারা 6টি পার্ট দেখোনি তারা অবশ্যই 6টি পার্ট দেখে নাও, নিয়ে তারপরে সপ্তম পার্টে দেখতে এসো। এতে কী হবে, তোমার সমগ্র কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে আসা সমস্ত প্রশ্ন তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক। 35টা অঙ্ক অলরেডি হয়ে গেছে, 36 থেকে আজ থেকে শুরু করি। আর আরেকটা কথা, যদি ভিডিও ভালো লেগে থাকে, মানে তোমার যদি কোনো রকম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের কম্পিটিটিভ ভিডিও, বিশেষ করে অঙ্কের সমস্ত চ্যাপ্টার এই চ্যানেলে কমপ্লিট হবে, A to Z, একটা সিঙ্গেল চ্যাপ্টারও বাদ দেওয়া হবে। পুরো কনসেপ্ট ধরে ধরে ক্লাসগুলো হবে, উপকারে অবশ্যই আসবে। আর যদি কম্পিটিটিভ পরীক্ষায় সফল হতে চাও, তাহলে এই চ্যানেল আগামী দিনে তোমাদের সঙ্গী হতে চলেছে। চলো শুরু করা যাক। আজ থেকে 36-এর দাগের অঙ্ক শুরু করব। 36-এর দাগ। ছত্রিশের দাগ বলছে গঙ্গা ও সরস্বতী। গঙ্গা আর সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায়, টাইম কত 8 ঘন্টায়, এবং 9 ঘন্টায়, জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টায়, 8 ঘন্টা এবং কত ঘন্টায়, 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে। কে? গঙ্গা। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে। যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে, তবে কখন ধান বোনা শেষ হবে? চলো শুরু করা যাক, দেখো চেষ্টা করো। সেম কনসেপ্ট, কি নিয়ম তোমরা জানো। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ, ঠিক? একটা হচ্ছে টাইম বা সময়, একটা হচ্ছে এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে টোটাল ওয়ার্ক, অর্থাৎ সমগ্র কাজ। টাইম গঙ্গা লাগাচ্ছে 8 ঘন্টা, আর আরেকজনকে সরস্বতী লাগাচ্ছে 12 ঘন্টা। তাহলে 8 আর 12 লসাগু কত? বহুবার বলেছি 8 আর 12 লসাগু কত? 24। লসাগু করার নিয়ম কি? বড় সংখ্যাটাকে নিয়ে নেওয়া। 8 আর 12-র মধ্যে বড় সংখ্যা কোনটা? 12। 12 নিয়ে নিলাম। ভালো করে দেখো, 3 4 12 আর 4 2 8। দেখো 12 তো আমরা নিলাম, 12-র মধ্যে আছে কি 3 আর 4 অবশিষ্ট আছে। 8-এর মধ্যে 4 4 তো এখানে অলরেডি আছে, নেই কি একটা 2, তাহলে সেই জন্য 2 এখানে গুণ করলে 12 দুগুণে 24 হয়ে যাবে এদের লসাগু বা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এবার এফিসিয়েন্সি বের করবো। এফিসিয়েন্সি বের করার নিয়ম কি? টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি বের হয়ে যাবে। 24কে 8 দিয়ে ভাগ করলে 3 আসছে 24, আর 24কে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এখন বলছে সকাল 9টায় 9 AM গঙ্গা কাজ শুরু করে, কিন্তু কাজটা কি হবে? অল্টারনেটিভ ওয়েতে, আগে গঙ্গা কাজ করবে, তারপর সরস্বতী করবে। তাহলে গঙ্গা ক্ষমতা কত? 3, মানে 1 ঘন্টায় গঙ্গা 3 করবে, তারপরে করবে কে? সরস্বতী 1 ঘন্টায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 2 ঘন্টায় 3 দিয়ে 5 ইউনিট কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। করতে হবে কত? 24। আমরা যদি এর কাছে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখো এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণে হবে কত? 10 ঘন্টা। একেও যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 5 হয়ে যাবে 25। 5 দিয়ে করার দরকার নেই, 4 দিয়ে করো। 4 দিয়ে করলে 4 দুগুণে 8 ঘন্টা, আর একেও 4 দিয়ে করলে 4 5 আর 20। দেখো তাহলে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ আমাদের কভার করা হয়ে গেল। টোটাল কাজ করতে হবে কত? 24। তাহলে 20 হয়ে গেল
গঙ্গা প্লাস সরস্বতী, গঙ্গা প্লাস সরস্বতী, তাহলে এবার করবে কে? এবার করবে আবার গঙ্গা করবে। গঙ্গার ক্ষমতা কত? 3। তাহলে গঙ্গা করবে 3, তাহলে হলো কত? 23। তাহলে 8 আর 1 অলরেডি 1 ঘন্টা যোগ করলাম, তাহলে 9 ঘন্টা হয়ে গেল। 9 ঘন্টায় কাজ হলো 23 ইউনিট। এখনো বাকি আছে কত? 1 ইউনিট কাজ বাকি আছে। সেই কাজটা করবে কে? সরস্বতী করবে। তাহলে আর 1 ইউনিট করতে 9 ঘন্টা অলরেডি হয়ে গেল, আর বাকি আছে কত? 1 ইউনিট, কিন্তু সরস্বতীর ক্ষমতা কত? 2। তাহলে লাগবে আর কত? 9.5 ঘন্টা। বোঝা গেল কি? এবার দেখো, 9টায় কাজ শুরু হয়েছে, তাহলে 9-এর সঙ্গে 9.5 ঘন্টা যোগ করো। 9 × 3 = 12, 12 আর 6 6 হয়ে গেল, তার মানে 6:30, 6:30 PM এ কাজটি শেষ হবে। জানতে চেয়েছে কি তো কখন ধান গোনা শেষ হবে? ধান গোনা 6:30টার সময় শেষ হবে। 36-এর দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল কি? যদি বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করো। কমেন্ট করলে কি হবে? কিছুই হবে না, মনের মধ্যে একটা উৎসাহ পাবো। নতুন চ্যানেল, নতুনভাবে ভিডিও শুরু করেছি, একটা উৎসাহ আসবে, এইটুকু। আর সাবস্ক্রাইব করলে মনের মধ্যে একটা বল পাবো, ভিডিও করার ইচ্ছা যায় এবং তোমাদের সঙ্গে জুড়ে থাকতে আরও আরও অনুপ্রাণিত বোধ করি। ঠিক আছে? আরও কি কি চ্যাপ্টার বা কোন কোন চ্যাপ্টার তোমাদের সমস্যা হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। জানার ফলে আমি কি করব, সেই চ্যাপ্টার উপরে ভিডিও করতে শুরু করব। ঠিক আছে? তাহলে 9.5 ঘন্টা সময় লাগবে। 36-এর দাগ, 37-এর দাগ করো। 37-এর দাগ, 37-এর দাগ দেখো বন্ধুরা, 37, 37-এর দাগ, 37-এর দাগ বলছে এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় কাজ শেষ করবে। এ কত ঘন্টায়? 12 ঘন্টায়। বি কত ঘন্টায়? 15 ঘন্টায় কাজ শেষ করবে। এটা হচ্ছে এদের টাইম। ঠিক আছে? এ কাজ শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করবে। কতক্ষণ পরে কাজটি শেষ হবে? একেবারে সেম অঙ্ক, একই অঙ্ক। টাইম হয়ে গেল, লাগবে এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। 12 আর 15 লসাগু কত? বড় সংখ্যাটা নিয়ে নিতে বলেছে। 3 × 5 = 15, 3 × 4 = 12, 3 তো অলরেডি আছে, নেই কি? 4। তাহলে 4 × 15 = 60 হয়ে গেল এদের এলসিএম। 5 × 12 = 60, 4 × 15 = 60 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। তাহলে 60টা কাজ করতে হবে। ধরে নাও 60টা আম খেতে হবে। এ কটা খায়? 5টা পার ডে। বি কটা খায়? 4টে। 60টা আম খেতে হবে। খাওয়া শুরু করলো কে? এ। একদিন খেলো, তারপরের দিন খেলো কে? বি। তাহলে এ 5, বি 4। প্রথম 2 দিনে 5 × 4 কটা আম খাওয়া হলো? 9টা। আমাকে যেতে হবে 60-এর কাছাকাছি। যদি 6 দিয়ে গুণ করি, যদি 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে কত হবে? 12 ডেজ। আর এখানেও 6 দিয়ে গুণ করি, 6 লং 54, 54টি আম খাওয়া হয়ে গেল বা 54 ইউনিট কাজ হয়ে গেল 12 ঘন্টায়। সরি, ডে নেই, এখানে আছে ঘন্টা, ঘন্টায়। 12 ঘন্টায় 54টি ইউনিট বা 54টি আম খাওয়া কমপ্লিট। এরপরে আবার কে শুরু করবে? এই। তাহলে 54 + 5 হলো কত? 59। এখানেও 1 ঘন্টা বাড়িয়ে দাও, 13 ঘন্টায় 59টি আম খাওয়া অলরেডি কমপ্লিট। তাহলে বাকি থাকে আর কটা? বাকি থাকে আর একটা আম। কিন্তু বি খেতে পারে কত? 4টে। তার মানে 1/4, 1/4 মানে 15 মিনিট। তাহলে 13 ঘন্টা 15 মিনিট বা 13 × 1/4 ঘন্টা। 37-এর দাগের উত্তর 13 ঘন্টা 15 মিনিট। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বুঝতে পারছো কি? যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও, যাতে সেই কমেন্টগুলো পড়ে আমি তার উত্তর দিতে পারি বা সক্ষম হই।
38-এর দাগ করো। আটত্রিশের দাগ বলছে এ বি এর 50% কর্মক্ষম। এ আর বি টাইম থাকে, এফিসিয়েন্সি থাকে, আর থাকে টোটাল ওয়ার্ক। এখন বলছে এ বি এর 50% কর্মক্ষম, তার মানে এ যদি 100 হয়, বি যদি 100 হয়, এ কত হবে? 150। 50% কর্মক্ষম, এ বি এর কর্মক্ষম, তাহলে এদের অনুপাত কত হবে? 3 আর 2, 3:2 এফিসিয়েন্সি। ঠিক আছে। একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজ, একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করতে পারে। সি একা একটি কাজ করে 20 দিন। বা সি একা একটা কাজ কদিনে করতে লাগে? 20 দিন। বলছে এ বি সি, এ বি আর সি তিনজনে মিলিতভাবে কাজটি কতদিনে করবে। কিন্তু বলে দিয়েছে কি? বলে দিয়েছে যে সি এ আর বি এর একটি মিলিত দিনের পূর্ণ দিনের হাফ অংশ কাজ করে। মানে এ বি যা করবে মিলিত দিনের হাফ অংশ, সি সমান এ বি এর হাফ। তার মানে 3 × 5, 3 × 5 যদি এদের এফিসিয়েন্সি হয়, এদের হাফ এফিসিয়েন্সি সি, তাহলে সি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 2.5 হবে। হ্যাঁ কি না? সি এর এফিসিয়েন্সি কত হবে? 2.5। 20-কে 2.5 দিয়ে গুণ করলে 20 দুগুণে 40 আর 10-এ 50 হয়ে গেল টোটাল কাজ। তাহলে বি এর লাগবে 25 দুগুণে 50 আর সি এর লাগবে 50/3 দিন। কিন্তু এত কিছু তো চাইনি, চেয়েছে কি দেখে নি? চেয়েছে যে এবিসি একটি কাজ করবে কতদিন। তাহলে এ বি সি মিলিতভাবে কাজ করতে হবে কত? 50। এত কিছু না করলে হয়ে যাবে। 3 × 2 = 5, 5 আর 2 = 7, 7.5 এফিসিয়েন্সি নিয়ে 50 কাজ করতে কতদিন সময় লাগবে? গুণ করে একটা 10 তুলে দাও। 25 দুগুণে 50, 3 × 25 = 75। তাহলে 20-3 মানে 6×2 = 3 ডেজ হয়ে গেল এই অঙ্কের জন্য সঠিক উত্তর। 38-এর দাগে বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল কি? না গেলে আরেকবার বোঝাচ্ছি। দেখো সির এফিসিয়েন্সি বলেছে এদের হাফ, তাহলে 3 × 5-এর 2.5, 2.5-কে 20 দিয়ে গুণ করলে 50 হয়ে গেল। 50 হয়ে গেলে এদের 50 কাজ 3 × 5 আর 7.5 এফিসিয়েন্সি নিয়ে করতে 6×2 = 3। বোঝা গেল কি? বোঝা গেলে পরের অঙ্ক 39-এর দাগ। উনচল্লিশ কি বলছে? পি ও কিউ একটি কাজ 12 দিন। পি প্লাস কিউ টাইম কত লাগে? 12 দিন। ঠিক আছে। কিউ প্লাস আর, কিউ আর একটি দিন কত দিনে করে? 15 দিন। আর ও পি একটি কাজ 20 দিনে করতে পারে। পি একা কাজটি কত দিনে করবে? এই অঙ্ক হয়েছে। দেখো টাইম যদি চলে আসে তাহলে এদের এফিসিয়েন্সি আর থাকবে কি? টোটাল ওয়ার্ক। 12, 15 আর 20 লসাগু নিশ্চয়ই 60 হবে, বহুবার বলেছি। 5 × 12 = 60, 4 × 15 = 60, 3 × 20 = 60 হয়ে গেল এদের এফিসিয়েন্সি।
দেখো দুটো করে আছে, দুটো করে আছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, নিশ্চয়ই প্রত্যেকটা দুটো করে আছে। এদের টোটাল এফিসিয়েন্সি কত? 4 5 9 আর 3 12, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 6। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি হয়ে গেল কত? 6। জানতে চেয়েছি যে পি কতদিনে করবে। দেখো পি কত, তাহলে কিউ আর আর এর এফিসিয়েন্সি, কিউ আর আর এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে কিউ আর আর এর এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে পি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 2, পি এর এফিসিয়েন্সি 2। 60টা কাজ, 60টা আম পার ডে দুটো করে খেয়ে কদিন সময় লাগবে? 30 ডেজ। পি এর লাগবে কতদিন? 30 দিন। 39-এর সি হয়ে যাবে সঠিক উত্তর। 40-এর দাগ দেখো, 40, ঝটপট দেখো, চেষ্টা করো, তারপর আমি আবার করিয়ে দেবো। 40-এর দাগ। এই অঙ্কগুলো এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা নেই যেখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন দেয় না। সে এনটিপিসি ধরতে পারো, সামনে পঞ্চায়েত ধরতে পারো, পিএসসি ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষা ধরতে পারো, যে কোনো পরীক্ষার জন্য টাইম অ্যান্ড ওয়ার্ক একটি পছন্দের চ্যাপ্টার। সুতরাং এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমার খুঁটিয়ে খুঁটিয়ে করা খুব দরকার, তার সাথে সাথে তার কনসেপ্টটা তোমার বোঝা দরকার। এই জন্য সুবীর দাস স্যারের সময় ও কার্য বই থেকে, মানে চ্যাপ্টার থেকে সমস্ত অঙ্ক এখানে সলিউশন করা হচ্ছে। দেখতে থাকো। 40-এর দাগ দেখো, 40। 40-এর দাগ বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। দেখো বন্ধুরা, সেই একই কনসেপ্ট, টাইম, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক। কি বলছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি যদি 1 হয়, এ কত কর্ম করতে সক্ষম? 3 গুণ, 3 গুণ করতে সক্ষম। একটি কাজ এ বি এর 60 দিন আগে করে। তাহলে একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, কেন করছে? তার কারণে এর এফিসিয়েন্সি 2 বেশি, আর 2 বেশি বলেই কদিন আগে করছে? 60 দিন। 2 সমান সমান যদি 60 হয়, তাহলে 1 সমান সমান কত হবে? নিশ্চয়ই 30। আর 1 সমান সমান যদি 30 হয়, তাহলে এর কদিন লাগবে? 30 দিন। আর বি এর কতদিন লাগবে? 90 দিন। জানতে চেয়েছি কি তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। তাহলে 3 আর 90 এর লসাগু কত? 90। টোটাল কাজ 90, 3 আর 1 4, 90-কে 4 দিয়ে ভাগ করলে 22.5 দিন উত্তর। 22 পূর্ণ 22.5 দিন, বা 22 পূর্ণ 1/2। 40-এর দাগ অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বুঝতে পারছো? দেখো, যখন চ্যানেলটা শুরু করেছি তখন নিশ্চয়ই তোমাদের সাথে আমি আছি। সুবীর দাস স্যারের সম্পূর্ণ বই এই চ্যানেলে, সম্পূর্ণ বইয়ের সলিউশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। শুধু সুবীর দাস স্যারের বই নয়, সমস্ত অঙ্কের কনসেপ্ট ধরে ধরে এই চ্যানেলে শেখানো হয়। সুতরাং চ্যানেলটা পাশে থাকতে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, ভালো লাগলে তবে শেষের দিকে এসে একটা লাইক করে দিও। এইটুকুনি চা, এটুকুনি পেলে কী হবে? ভিডিও করার মোটিভেশনটুকু বাড়বে। ঠিক আছে?